বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৬তম ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় অ্যাগ্রোইড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। স্যার, ভাইস চ্যান্সেলর হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হয় আপনার অনুভূতি কেমন? হ্যাঁ, ধন্যবাদ উপমা। অ্যাকচুয়ালি আমি যেই পরিস্থিতিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৬তম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নিয়েছি, সেটা অবশ্যই একটা অনন্য ঘটনার পরিপ্রেক্ষিতে। তোমরা জানো যে কয়েক মাস আগে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে জাতির একটি সম্পূর্ণ অবস্থায় পাল্টে যায়, এবং যেটাকে আমরা বলেছি যে গণ অভ্যুত্থান। এবং এই গণ অভ্যুত্থানটা ছিল এদেশে সকল প্রকার বৈষম্য নিরসন করা মানুষে বা যে জটিল যে বৈষম্য সৃষ্টি হয়েছিল সেটার দেয়াল ভেঙে এদেশে একটা সুন্দর পরিবেশ এবং বৈষম্যহীন একটা সমাজ এবং রাষ্ট্র গড়ার জন্যই এই আন্দোলনটা হয়েছিল। এবং এই আন্দোলনে অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে। এটার পরিপ্রেক্ষিতে আমরা যেই গণ আন্দোলনের মাধ্যমে যেই প্রেক্ষিতে এসেছে সেটার পটভূমিতে আমি ভাইস চ্যান্সেলর হওয়ার নিয়োগ পাওয়ার জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। তারই হাত ধরে আজকে আমি নবনিযুক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৬তম ভাইস চ্যান্সেলর হিসাবে গত ১৯ তারিখে কাজে যোগ দিয়েছি। স্যার, আপনার নিয়োগ প্রাপ্তির ৪ বছরে কৃষি ও গবেষণা খাতে আপনার পরিকল্পনা কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে? ধন্যবাদ উপমা। অ্যাকচুয়ালি আমি এই বিষয়গুলো নিয়ে খুব ক্রিটিক্যালি ভাবিনি, তবে আমি সহজাতগতভাবে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যগুলো যাতে আরো ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য আমি শিক্ষা, কৃষি গবেষণা এবং খামার দিয়ে যারা জীবন যাপন করে সেই গণমানুষগুলোর আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এখানকার শিক্ষার ক্ষেত্রে প্রভূত উন্নতি করা, শিক্ষাকে অনেক লাক্সই এবং প্রায়োগিক করা, এবং তার ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য যত রকম স্টেপ নেওয়া যায় সেই জিনিসগুলোকে আমি আগের তুলনায় আরো একটা ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমার সর্বশক্তি এবং সর্বোচ্চ মেধা ব্যয় করব। বিশেষ করে আমি দেখতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গ্রাজুয়েট যেন জ্ঞানে এবং সাথে সাথে দক্ষতায় এই দুইটা জিনিসে যেন বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো জায়গায় যাবে তারা যেন ডেফিনেটলি তাদের জায়গা করে নিতে পারে। ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত জায়গায় ওরা সুন্দর করে শুধুমাত্র আমাদের দেশের যে রাজনৈতিক, সামাজিক, আর্থিক এবং পটভূমিক্যাল যে সমস্ত পরিস্থিতিগুলো আছে সেই জিনিসগুলোর যদি মধ্যে আমরা যে জায়গাগুলোতে বটলনেক আছে সেই বটলনেকগুলোকে যদি আমরা ক্লিয়ার করতে পারি এবং ইরেক্ট বা সহজ করতে পারি, আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের ছেলেমেয়েরা আরো অনেক দূরে এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা তথা এটার যে লেভেল অফ আমি বলবো যে অ্যাপটিটিউড অফ যে গোল সেই জিনিসটা আরো বেশি অর্জন করতে সক্ষম হবে। সেই জায়গাতে আমি ছাত্রছাত্রী এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আশেপাশের যারা বিশ্ববিদ্যালয়ের সহায়ক পরিবেশ সৃষ্টিতেও ভূমিকা রাখে তাদের সবার সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে আরো দুটি ধাপ উপরে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় নিয়োজিত থাকবো। এটা আমার সত্যিকার অর্থে পরিকল্পনা। ধন্যবাদ স্যার। স্যার, এছাড়াও নিয়োগ প্রাপ্তির জন্য জাতির উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? আমি অবশ্যই এই সুযোগে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যারা আমাকে যোগ্য মনে করে এখানে নিয়োগ দিয়েছে, এবং সেই নিয়োগের পাশাপাশি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রাণী সম্পদ উন্নয়ন তথা বিশ্ববিদ্যালয় থেকে যে জ্ঞান আহরিত হচ্ছে কৃষির বিভিন্ন শাখা এবং উপশাখায়, সেই জ্ঞান লব্ধ আমাদের ছেলেমেয়েরা যেন বাংলাদেশের জাতীয় কৃষিতে কৃষকের পাশে থেকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের শিক্ষা এবং তাদের যে স্কিল দুটাকে প্রয়োগ করে যেন একটা অনন্য মাত্রায় যেন বাকৃবির নাম তুলে ধরতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি, এবং সেটার জন্য একনিষ্ঠভাবে তাদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ স্যার। আশা করি আপনার হাত ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে যাবে। অ্যাগ্রোইড চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ উপমা, তোমাদেরকেও ধন্যবাদ। এবং আমরা একটা সুন্দর এবং আরো উন্নতশীল পরিপ্রেক্ষিতের দিকে এগিয়ে যে বাংলাদেশ তথা কৃষি বিশ্ববিদ্যালয়কে আমরা আরো শানিত করব, এই লক্ষ্যেই তোমাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ।